হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন প্র্যাকটিসের লেকচার 2 তে সবাইকে স্বাগতম। আগের ভিডিওটিতে আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করে তোমাদেরকে দেখিয়েছি। সো আজকের ভিডিওতে আমরা আরো 3-4টা বোর্ড কোশ্চেন যেগুলো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা সলভ করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমরা প্রথমে এই কোশ্চেনটা সলভ করব। তো চলো আমরা তাহলে প্রথমে একটু প্যাসেজটা পড়ে দেখি। হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ? হি সেইড, সে বলল তোমার ঘড়িতে কয়টা বাজে? ইট ইজ 9:30, এটা 9:30 বাজে। আই রিপ্লাইড, আমি বললাম। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। হি সেড, সে বলল। উড ইউ অ্যাকম্পানি মি, তুমি কি আমাকে সঙ্গ দিবে? প্লিজ, দয়া করে। নো, আই এম সরি, না, আমি দুঃখিত। তার মানে আমরা এই প্যাসেজটা পড়ে যেটা বুঝলাম যে এখানে হচ্ছে দুইজনের ডায়লগ, অর্থাৎ দুইজন কথা বলছে একজন আরেকজনের সাথে। তো এখন সেই হিসেবে আমাদেরকে এটাকে ন্যারেশন স্টাইলে সলভ করতে হবে এবং খুব সাবধানে আমাদেরকে ইনভার্টেড কমাগুলো বসাতে হবে। তো প্রথমে দেখো এখানে লেখা আছে হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, হি সেইড। এখন এখানে একটু ব্যতিক্রম একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে সাধারণত আমরা জানি যে ন্যারেশন স্টাইলের গুলোতে রিপোর্টিং ভার্ব যেটা, এটা হচ্ছে আগে থাকে এবং এরপরে হচ্ছে রিপোর্টেড স্পিচ থাকে। অর্থাৎ এই হি সেইড, আই সেইড এগুলো আগে দিয়ে এরপরে হচ্ছে আমরা ইনভার্টেড কমা বসে কাজ করি। তবে ব্যতিক্রম হিসেবে আমাদের রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচের পরেও থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যেমন এখানে আমাদের হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা হচ্ছে একটা সেন্টেন্স যেটা হচ্ছে হি সেইড, অর্থাৎ সে বলেছে, এই কথাটা সে বলেছে। অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব এবং এতটুকু হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। তার মানে এখানে রিপোর্টিং ভার্বটা পরে আছে, তাহলে সেই হিসেবে আমাদেরকে ইনভার্টেড কমাগুলো বসাতে হবে। তাহলে এখানে তার কথাটা এখান থেকে শুরু হয়ে আমাদের শেষ হয়েছে হচ্ছে এখানে। তার মানে আরেকটা জিনিস হচ্ছে এখানে ওয়ার্ডস দ্য টাইম, অর্থাৎ এখানে WH ওয়ার্ড আছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। তাহলে ওই হিসেবে আমাদেরকে পাংচুয়েশন বসাতে হবে। তাহলে চলো আমরা এখানে সলভটা করি। এখানে আমরা প্রথমে যে চেঞ্জটা করব সেটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে আছে ডাব্লিউ, অর্থাৎ এখানে আমাদের এটা ক্যাপিটাল লেটার হবে। আমরা এখানে ডাব্লিউটাকে ক্যাপিটাল দিলাম। এবং এরপরে একটা ব্যাপার, সেটা হচ্ছে ওয়ার্ডস। আমরা জানি যে অ্যাপোস্ট্রফি এস এর যে ব্যাপারটা, এটা আমাদেরকে খুবই বেশি একটা কাজে লাগে। যেমন হোয়াট ইজ, এটাকে সংক্ষেপে লেখা হয় ওয়ার্ডস। তাহলে সেটাকে তোমরা সেক্ষেত্রে এরকম লিখবে, ওয়ার্ড দিয়ে এরপরে একটা অ্যাপোস্ট্রফি এস, এটাকে এভাবেই লেখা হয়। তাহলে এই জায়গাটাতে আমাদের এই চেঞ্জটা করতে হবে, কারণ ওয়ার্ডস বলতে কিন্তু কোনো ওয়ার্ড আসলে নাই। তার মানে তোমাদের ওয়ার্ডস, হোয়ারস এরকম যে কোনো এস দেখলে বুঝতে হবে যেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। ওকে, সো আমরা ওয়ার্ডস দিলাম। এরপরে আমাদের হোয়াটস দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এখানে যেহেতু এটা প্রশ্ন, তার মানে আমাদের একটা কোশ্চেন সাইন দিতে হবে, ইন্টারোগেটিভ সাইন। ওকে, এবং এরপরে এই পুরোটা যেহেতু হি সেইড, সে বলেছে, তার মানে আমাদেরকে এটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনভার্টেড কমার ভিতরে আটকাতে হবে। ওকে, সো তাহলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ হয়ে গেল। হি সেইড, সে বলেছে এই কথাটুকু। এরপরে এখানে আমাদেরকে অবশ্যই একটি ফুল স্টপ দিতে হবে। তারপর ইট ইজ 9:30, ইট ইজ 9:30, এখন 9:30 বাজে। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে হচ্ছে আই রিপ্লাইড, অর্থাৎ আমি রিপ্লাই দিয়েছি যে এখন 9:30 বাজে। তার মানে এটা হচ্ছে আমার কথা। তাহলে এই পুরোটুকুকে আমাদেরকে কি করতে হবে? ইনভার্টেড কমার ভিতরে আটকাতে হবে।
ইট ইজ 9:30। এবং আমাদেরকে নিচে কিন্তু অবশ্যই একটা কমা দিতে হবে। সেটা তোমরা জানো যে ইনভার্টেড কমার নিচে কিন্তু একটা কমা হয়। এবং এখানেও কিন্তু সেম রিপোর্টিং ভার্বটা কিন্তু পরে আছে রিপোর্টেড স্পিচের। আই রিপ্লাইড, এটা কিন্তু এই আগের ইট ইজ 9:30 এটার একটা অংশ। সো তাহলে আমাদেরকে এখানে একটা ফুল স্টপ দিতে হবে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে যে আই ওয়ান্ট টু গো টু স্কুল, হি সেইড, উড ইউ অ্যাকম্পানি মি। তার মানে এখানে কিন্তু আর একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হচ্ছে এটা, এগুলোই অনেকের বুঝতে সমস্যা হয়। এগুলো আসলে যারা ন্যারেশন ভালো পারবে, আগে থেকে গ্রামারের ন্যারেশনটা পড়া থাকবে, তাদের ক্ষেত্রে এটা বুঝতে একটু বেশি সুবিধা হবে। কারণ এখানে দেখো, এখানে এই যে হি সেইড, সে বলল, এটা হচ্ছে আমরা জানি কি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন এই রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচ কিন্তু দুই সাইডেও থাকতে পারে। অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের এই পাশেও রিপোর্টেড স্পিচ থাকতে পারে, আবার এই পাশেও থাকতে পারে, অর্থাৎ মাঝখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা হতে পারে। এরকম ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে অর্থ বুঝে বুঝে যে এই কথাগুলো কার পক্ষে বলা সম্ভব। তাহলে এখানে আমরা আই ওয়ান্ট টু গো টু স্কুল, এটাকে আমরা প্রথম সেন্টেন্স ধরলাম, এবং এখানে আমরা এটাকে ইনভার্টেড কমার ভিতরে আটকাবো। তাহলে আমরা এটাকে ইনভার্টেড কমার ভিতরে আটকে দিচ্ছি, আই ওয়ান্ট টু গো টু স্কুল। ওকে, তো এরপরে এখানে আমরা স্টার্ট করলাম এবং এইখানে গিয়ে আমরা শেষ করব। এবং শেষ করার ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একটা কমা দেব। কমা দিয়ে এরপরে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব। ঠিক আছে, তারপরে হি সেইড। এখন এই মাঝখানে যে রিপোর্টিং ভার্বটা আছে, এইটার আগের যে অংশটা থাকবে, সেই আগের অংশের ক্ষেত্রে আমরা এখানে কমা ইউজ করে ইনভার্টেড কমা ক্লোজ করব এবং হি সেইড এর পরে একটা ফুল স্টপ দিয়ে দেব। এবং এরপরে এই যে কথাটুকু আছে যে উড ইউ অ্যাকম্পানি মি, এটা কিন্তু এই কথাটা যে বলেছে তার কথাই, যে সে বলছে যে আমি স্কুলে যাব, তুমি কি আমাকে সঙ্গ দেবে কিনা। তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু এই হি সেইড যে বলেছে তার কথাই। তাহলে এটাও আমরা ইনভার্টেড কমা ক্লোজ করব। এবং এখানে আমাদের যে ডাব্লিউটা আছে এটা আমরা অবশ্যই ক্যাপিটাল দেব। এরপরে এখানে আমরা জানি যে এটা একটা কোশ্চেন, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেননা এখানে আমরা দেখতেই পাচ্ছি যে উড আছে, অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব আছে। সো অক্সিলারি ভার্ব থাকলে শুরুতেই সেটা অবশ্যই একটা প্রশ্ন হয়। তাহলে প্রশ্নের জন্য আমরা উড ইউ অ্যাকম্পানি মি প্লিজ, এখানে আমরা একটা কোশ্চেন মার্ক দেব। কোশ্চেন মার্ক দিয়ে আমরা ইনভার্টেড কমাটা শেষ করে দেব, ক্লোজ করে দেব, দিলাম। এবং এখানে একটা ইন্টারেস্টিং কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে অ্যাকম্পানি মি প্লিজ, এখানে তোমরা জেনে রাখো যে প্লিজ হলে, প্লিজ থাকলে সেই প্লিজের আগে একটা কমা হয়। কারণ প্লিজ বলার আগে আমরা একটু অল্প সময়ের জন্য 1 সেকেন্ডের জন্য থামি। সো এখানে আমাদের একটা কমা হবে। ব্যাস, তাহলে এই লাইনটা আমাদের কমপ্লিট হলো। এবার এই যে লাস্টে যে লেখা আছে না যে নো আই এম সরি, এটা কিন্তু অন্য আরেকজন যে আছে তার কথা, অন্য আরেকজন যে আছে তার কথা এটা। তাহলে এটা আমরা কিভাবে করব, এই যে এখানে যে নো আছে, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা ইনভার্টেড কমার ভিতরে আবার স্টার্ট করব। স্টার্ট করলাম এবং এরপরে একদম শেষে গিয়ে আমরা শেষ করে দেবো ইনভার্টেড কমা করলাম। এবং নিচে অবশ্যই একটা কি হবে, ফুল স্টপ। এবং এখানে নো এর পরেও কিন্তু একটা কমা হয়, তার আগে আমরা নো এর এন্ডটাকে ক্যাপিটাল দেব এবং নো এর পরে একটা কমা দেব। নো এর পরে ইয়েস এর পরে আমরা 1 সেকেন্ডের জন্য থামি, এর জন্য কমা হয়। এবং এরপরে বাকি সবকিছু ঠিকই আছে, নো আই এম সরি। তাহলে এখন তুমি যদি এটা পড়ে দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে ন্যারেশন টাইপের যেই প্যাসেজটা দেয়া আছে এটা কিভাবে এগিয়েছে। এখানে দুই বন্ধু কথাবার্তা বলছে। প্রথম জন বলেছে ওয়াচ দ্য টাইম বাই ইউর ওয়াচ,
হি সেইড, সে বলল যে তোমার ঘড়িতে কয়টা বাজে। তো এখানে আর একজন বলতে আমার নিজেকেই যদি আমি ধরি যে আই রিপ্লাইড, যেহেতু এখানে লেখা আছে তার মানে এটা আমি, তাহলে ইট ইজ 9:30 এই কথাটা আমি বলেছি যে এখন ঘড়িতে 9:30 বাজে। এরপরে সে আবার বলেছে আমার বন্ধু যে আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। হি সেইড উড ইউ অ্যাকম্পানি মি প্লিজ, দয়া করে তুমি কি আমার সঙ্গে যাবে বা আমার সঙ্গী হবে। এই কথাটা কিন্তু আমার বন্ধু যে সেই বলেছে। তো তার বিপরীতে আমি রিপ্লাই দিয়েছি যে নো, আই এম সরি, অর্থাৎ আমি পারছি না, আমি দুঃখিত। এখন এইটার পরে কিন্তু এটার আগে অথবা পরে কোথাও কিন্তু দেখতে পাচ্ছ যে কোনো রিপোর্টিং ভার্ব কিন্তু নাই, আগেও নাই আবার এখানে পরেও নাই। সো এরকমও কিন্তু হতে পারে যে তোমার রিপোর্টেড স্পিচ আছে কিন্তু তার সামনে বা পেছনে কোথাও আমরা রিপোর্টিং ভার্ব খুঁজে নাও পেতে পারি। কেন? কারণ সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই কথাটা আসলে কার। তো এরকম টাইপের যেগুলো আসবে সেগুলো কিন্তু সত্যি খুব কনফিউজিং। সো এই জিনিসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু কখনোই এটা পারবে না। ওকে, সো এবারে আমরা পরবর্তীটায় যাচ্ছি, 3 নাম্বার। সো চলো আমরা এখানে প্যাসেজটা পড়ে দেখি। আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ মেসিডোনিয়া। আলেকজান্ডার দ্য কিং ছিল মেসিডোনিয়ার একজন রাজা। হি ওয়াজ দ্য সান অফ ফিলিপ, আ মাইটি কিং অফ স্পার্টা। অর্থাৎ আলেকজান্ডার দ্য কিং যার কথা বলা হচ্ছে সে ছিল একজন শক্তিশালী রাজা যার নাম হচ্ছে ফিলিপ, তার সান অর্থাৎ তার পুত্র। যিনি ফিলিপ ছিলেন কে? আ মাইটি কিং অফ স্পার্টা, স্পার্টার শক্তিশালী রাজা। He invaded India about 327 years before the birth of Christ. অর্থাৎ আলেকজান্ডার দ্য কিং যার কথা বলা হচ্ছে তিনি ইনভেড করা মানে হচ্ছে আক্রমণ করা। তিনি ইন্ডিয়া আক্রমণ করেছেন প্রায় 327 বছর আগে। কখন? বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 327 বছর আগে সে ইন্ডিয়া আক্রমণ করেছিল। অন দ্য ওয়ে হি ডিফিটেড পোরাস অ্যান্ড মার্চড টুয়ার্ডস দ্য পাঞ্জাব। অর্থাৎ পথিমধ্যে মানে যখন তিনি আক্রমণ করতে আসছিলেন সেই পথে তিনি ডিফিট মানে পরাজিত করা, তিনি পরাজিত করেছিলেন পোরাস নামের কোন একজন, হয়তো রাজা কেউ ছিল এরকম কেউ। অ্যান্ড মার্চ টুয়ার্ডস দ্য পাঞ্জাব, মার্চ করা মানে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, এবং সে পোরাসকে পরাজিত করে সামনে এগিয়ে গিয়েছিলেন পাঞ্জাবের দিকে, টুয়ার্ডস দ্য পাঞ্জাব। তোমরা জানো যে পাঞ্জাব হচ্ছে একটি স্টেট, সেই পাঞ্জাবের দিকে তিনি এগিয়ে যাচ্ছিলেন। সো এই হচ্ছে আলেকজান্ডারের কাহিনী, এই স্টোরির মধ্যে বলা হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। সো তার মানে এখানে কিন্তু আমাদের কোনো ন্যারেশন টাইপের কোনো সেন্টেন্স নাই, এটা আমরা বুঝতে পারলাম। কারণ যখনই তোমরা এরকম সেইড সেইড টু মি অথবা সেইড এই জাতীয় কোনো কিছু দেখবে তখন বুঝতে পারবে যে এখানে আসলে একটা ন্যারেশন টাইপ কিছু আছে, কিন্তু এখানে কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না। তার মানে এটা তুলনামূলকভাবে ইজি। তাহলে এখানে আমাদেরকে প্রথমেই খুঁজে বের করতে হবে যে প্রথম লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে। আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ মেসিডোনিয়া, এখানে গিয়ে কিন্তু আমাদের প্রথম লাইনটা শেষ হয়েছে। সো এখানে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। আর এখানে সবার শুরুতে আলেকজান্ডার একটা নাম, সো এই নামের প্রথম অক্ষরটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ক্যাপিটাল দিতে হবে। এবং এখানে অলরেডি মেসিডোনিয়া একটা জায়গার নাম হিসেবে ক্যাপিটাল দেয়াই আছে, সো এটা আমাদের দেয়া দরকার নেই। মাঝে মাঝে দেখবে যে কিছু কিছু জিনিস দেয়াই থাকবে, সো সেগুলো তোমরা জাস্ট কন্টিনিউ করবে, অর্থাৎ যা আছে তাই লিখবে। তো আমরা ক্যাপিটাল এটা দিয়ে দিলাম আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট। তো আমরা জানো যে দ্য গ্রেট এটা হচ্ছে আলেকজান্ডারের উপাধি, তাই এখানে এই গ্রেটের জিটা আমাদেরকে ক্যাপিটাল দিতে হবে। সো এরকম বিশেষ কিছু হলে সেটা অবশ্যই ক্যাপিটাল দিতে হয়। এবং আলেকজান্ডার দ্য গ্রেট এখানে আমাদেরকে একটা কমা বসাতে হবে, কারণ এখানে আমরা 1 সেকেন্ডের জন্য হলেও থামি। পরিচয় দেওয়ার পরে আমরা একটু থামি। আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ মেসিডোনিয়া, তাহলে এখানে লাইনটা শেষ হলো এবং এখানে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে, দিলাম। এরপরে নতুন লাইন শুরু, তাহলে অবশ্যই আমাদেরকে এইচটাকে ক্যাপিটাল দিতে হবে।
দিলাম। এরপরে হি ওয়াজ দ্য সান অফ ফিলিপ, এখানে ফিলিপ একটা নাম, তাই অবশ্যই ফিটাকে ক্যাপিটাল দিতে হবে। ওকে, সো এরপরে মাইটি কিং অফ স্পার্টা, তোমাদেরকে বুঝতে হবে যে এখানে স্পার্টার মাইটি কিং অর্থাৎ স্পার্টার শক্তিশালী রাজা এটা হচ্ছে এই ফিলিপ। তাহলে এই ফিলিপের পরিচয়টা এখানে দেওয়া আছে বিধায় এখানে একটা কমা দিতে হবে ফিলিপের পরে। তো এটাকে ইংলিশ গ্রামারের একটা স্পেশাল একটা ব্যাপার বলে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে অ্যাপোজিশন, যেটা তোমরা মডিফায়ারে ভবিষ্যতে পড়বে। তো হি ওয়াজ দ্য সান অফ ফিলিপ মাইটি কিং অফ স্পার্টা, এখানে স্পার্টার এস বড় হাতে দেওয়াই আছে, সো দেয়া লাগবে না। তো এখানে একটা ফুল স্টপ হবে কারণ এখানে লাইনটা শেষ। এরপরে আবার নতুন লাইন শুরু যেহেতু, সো আমাদেরকে এইচটাকে ক্যাপিটাল দিতে হবে। তাহলে হি ইনভেডেড ইন্ডিয়া, ইন্ডিয়ার আই বড় হাতের আছে, সমস্যা নাই। তাহলে হি ইনভেডেড ইন্ডিয়া, সে ইন্ডিয়া আক্রমণ করেছিল অ্যাবাউট 327 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রিস্ট, সি বড় হাতে দেয়া আছে ক্রিস্টের, সো আর দেয়া লাগবে না, জাস্ট এখানে একটা ফুল স্টপ। এর পরের লাইন হচ্ছে অন দ্য ওয়ে, পথিমধ্যে বা পথে, এখানে ওটাকে ক্যাপিটাল দেব। অন দ্য ওয়ে এইটুকু বলার পরে একটু থামতে হয়, সো এই জন্য আমরা একটা কমা দিয়ে দেবো। অন দ্য ওয়ে হি ডিফিটেড পোরাস, সে পোরাসকে পরাজিত করেছিল, তাহলে পোরাসের পি অবশ্যই কি হবে, ক্যাপিটাল হবে। পোরাস অ্যান্ড মার্চড টুয়ার্ডস দ্য পাঞ্জাব, পাঞ্জাব একটা জায়গার নাম তোমরা জানো, তাহলে এই পিটা ক্যাপিটাল হবে, টুয়ার্ডস দ্য পাঞ্জাব, এবং লাস্টে অবশ্যই ফুল স্টপ। সো এই ছিল আমাদের নাম্বার 3 এর সলভ। এরপরে 4 নম্বরে আমরা খুব ছোট একটা প্রশ্ন সলভ করব, সেটা হচ্ছে দ্য ম্যান সেইড ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, লোকটি বলল যে তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে। আই হ্যাভ বিন স্টার্ভিং, স্টার্ভ করা মানে হচ্ছে আহ ক্ষুধায়, ক্ষুধার যন্ত্রণা অথবা অনাহারে থাকা। তাহলে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি না খেয়ে আছি 2 দিন ধরে। দ্য ম্যান সেইড, দ্য ম্যান সেইড হোয়াই ডু ইউ বেক, কান্ট ইউ ওয়ার্ক, এখানে লোকটা বলল, তো লোকটা এই কথা রিপ্লাই যেটা বললো যে হোয়াই ডু ইউ বেক, কেন তুমি ভিক্ষা করো, কান্ট ইউ ওয়ার্ক, কাজ করতে পারো না। তো খুব ছোট্ট একটা ন্যারেশন টাইপের একটা প্যাসেজ। তাহলে এখানে আমরা অবশ্যই শুরুতে কি করব, শুরুতে আমরা টিটাকে আগে ক্যাপিটাল দিয়ে নিই। তো সেন্টেন্সের শুরুর জন্য টি ক্যাপিটাল দেওয়া হলো। দ্য ম্যান সেইড, লোকটি বলল। তাহলে এখান থেকে আমরা যেখানে এরকম সেইড থাকবে, যদি এরপরে কোনো অবজেক্ট না থাকে তাহলে বুঝবে এখান থেকে আমাদের ইনভার্টেড কমা শুরু। তাহলে সেইডের পরে আমরা একটা কমা দিলাম, এরপরে আমরা ইনভার্টেড কমাটা স্টার্ট করলাম। তাহলে এরপরে সিটাকে ক্যাপিটাল দিয়ে দিলাম। তাহলে ক্যান ইউ গিভ মি সাম ফুড, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটি প্রশ্ন করা হয়েছে। এখানে যেহেতু প্রথমে ক্যান আছে অর্থাৎ এটি একটি অক্সিলারি, মডেল অক্সিলারি, সো এটা অবশ্যই একটা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমাদেরকে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ক্যান ইউ গিভ মি সাম ফুড, এখানে আমরা একটা ইন্টারোগেশন সাইন দিয়ে দিই। ওকে, এরপরে আইভ বিন, তোমরা জানো তোমাদেরকে আসলে এই পাংচুয়েশন বা ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে অবশ্যই শর্ট ফর্ম গুলো জেনে নিতে হবে। যেমন আই হ্যাভ, এটাকে লেখা হয় আইভ। তারপরে তোমরা জানো যে আই এম, এটাকে লেখা হয় কি, আম। সো এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমাদের এই চেঞ্জটা করতে হবে। প্রথমে আইটাকে ক্যাপিটাল দিই, এরপরে আমরা একটা অ্যাপোস্ট্রফি দেব, এরপরে ভিই, ঠিক আছে। তাহলে আই হ্যাভ, আইভ, আইভ বিন স্টার্ভিং, আমি না খেয়ে আছি ফর 2 days, তাহলে এখানে আমাদের লাইনটা শেষ হলো, 2 দিন ধরে না খেয়ে আছে, এবং এখানে আমাদের ইনভার্টেড কমার কাজটাও শেষ হবে, দিলাম। এরপরে এই কথার রিপ্লাইতে অন্য লোকটি কি বলেছে, দ্য ম্যান সেইড, তাহলে এখানে টিটা ক্যাপিটাল, দ্য ম্যান সেইড
সেইটের পরে আমরা বলেছি অবজেক্ট না থাকলেই কমা দিয়ে দিবে এবং ইনভার্টেড কমা স্টার্ট করবে। তাহলে কমা দিলাম এবং ইনভার্টেড কমাটা স্টার্ট করলাম, এবং এরপরে অবশ্যই ডাব্লিউটা বড় হাতের হবে, ক্যাপিটাল। হোয়াই ডু ইউ বেগ, কান্ট ইউ ওয়ার্ক। এখানে অ্যাকচুয়ালি দুইটা কোশ্চেন দেখা যাচ্ছে। প্রথমে এটা হচ্ছে একটা কোশ্চেন, হোয়াই ডু ইউ বেগ, এরপরে কান্ট ইউ ওয়ার্ক, এটা আর একটা কোশ্চেন। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে এখানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, দেখতেই পাচ্ছ ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হোয়াই, এবং এখানে আবার আর একটা মডেল অক্সিলারি দিয়ে স্টার্ট করা হয়েছে এমন একটা সেন্টেন্স আছে। সো এই দুইটা হচ্ছে কোশ্চেন। তাহলে হোয়াই ডু ইউ বেগ, কেন তুমি ভিক্ষা করো, এখানে আমরা একটা ইন্টারোগেটিভ সাইন দিয়ে দিচ্ছি, এবং এরপরে কান্ট ইউ ওয়ার্ক, এটা একটা ইন্টারোগেটিভ সাইন দিয়ে দেবো, এবং আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করব। এবং এখানে আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে শর্ট ফর্ম যেগুলো আছে, যেমন কান্ট, তোমরা জানো যে ক্যান নট, এটাকে সংক্ষেপে লেখা হয় এটা কান্ট। তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, এবং এখানে আমাদেরকে এই যেহেতু এটা আর একটা সেন্টেন্স, তাহলে সেই সিটাকেও আমাদেরকে ক্যাপিটাল দিতে হবে, সি, এবং এরপরে এন এর পরে আমরা একটা অ্যাপোস্ট্রফি দিচ্ছি, কান্ট ইউ ওয়ার্ক। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের সলভটা কমপ্লিট হয়ে গেল। তো এভাবে দেখো, তার মানে তোমাদেরকে অবশ্যই যতগুলো শর্ট ফর্ম আছে সেগুলোকে জানতেই হবে। তো এরপরে আজকের ভিডিওতে আমরা লাস্ট যেটা সলভ করতে যাচ্ছি সেটাও খুব ছোট একটা প্যাসেজ, সেটা হচ্ছে এটা, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ উইল ইউ টেল, আস্কড দ্য স্টুডেন্টস। অর্থাৎ স্টুডেন্টরা জিজ্ঞেস করছে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ উইল ইউ টেল, আপনি কি ধরনের স্টোরি বা কি ধরনের গল্প আমাদেরকে বলবেন। ফেবলস, আনসারটা হচ্ছে কি ফেবলস। রিপ্লাই দ্য টিচার, অর্থাৎ টিচার প্রশ্নের উত্তর দিল যে ফেবলস বলবে। তোমরা জানো যে এখানে ফেবলস শব্দের অর্থ হচ্ছে রূপকথা বা পৌরাণিক কাহিনী। এরপরে বলা হয়েছে যে ডু ইউ নো হোয়াট ফেবলস আর, অর্থাৎ এটা কিন্তু টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করছে যে তোমরা কি জানো যে ফেবলস মানে কি। সো নো রিপ্লাইড দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টরা রিপ্লাই দিয়েছে যে না, তারা জানে না। সো তার মানে এখানে টিচার এবং স্টুডেন্টদের কথোপকথন হচ্ছে, ওই হিসেবে আমাদেরকে ন্যারেশন স্টাইল এটাকে সলভ করতে হবে। তাহলে এখানে শুরুতেই আমাদেরকে ডাব্লিউটা আমাদের ক্যাপিটাল দিতে হবে, এরপরে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ উইল ইউ টেল, এখানে গিয়ে এই টেলের পরে আমাদের কোশ্চেনটা শেষ হয়েছে, তাহলে এখানে আমাদের একটা কোশ্চেন মার্ক হবে, এবং এরপরে একটা ইনভার্টেড কমা ক্লোজ হবে, এবং আমরা এখানে ইনভার্টেড কমাটা আগে স্টার্ট করে নিই। ওকে, সো তাহলে ইনভার্টেড কমা স্টার্ট করে আমরা দিলাম যে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ উইল ইউ টেল, কোশ্চেনটা দিলাম কি ধরনের আপনি স্টোরি বলবেন, আস্কড দ্য স্টুডেন্টস, স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে, তাহলে এখানে ফুল স্টপ। এরপরে এই যে ফেবলস, শুধু এই একটা ওয়ার্ডই হচ্ছে টিচারের প্রথমে রিপ্লাই, তাহলে টিচার প্রথমে রিপ্লাই করেছে এতটুকু ফেবলস, তাহলে ফেবলস এর এখানে আমরা ইনার ইনভার্টেড কমাটা স্টার্ট করে এরপরে এফটাকে ক্যাপিটাল দিলাম, এরপরে আবার এখানে আমরা কমা দিয়ে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে এরপরে এই যে এটা রিপ্লাই দিয়েছে রিপ্লাইড দ্য টিচার, তাহলে এই কথাটা টিচারের কথা। এবং আমরা তোমাদেরকে আগেরটা প্র্যাকটিস করার সময় বলেছি যে আমাদের কিন্তু রিপোর্টিং ভার্ব মাঝখানে থাকতে পারে এবং তার কথা অর্থাৎ রিপোর্টেড স্পিচ দুই পাশে থাকতে পারে। যেমন দেখতে পাচ্ছ এখানে রিপ্লাইড দ্য টিচার, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এবং এখানে এই যে ফেবলস এটাও তার কথা, আবার ডু ইউ নো হোয়াট ফেবলস আর, এটাও কিন্তু টিচারেরই কথা। সো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তার মানে রিপোর্টিং ভার্ব মাঝখানে, রিপোর্টেড স্পিচ দুই পাশে, একই ব্যক্তির কথা দুই পাশে থাকতে পারে। সো তাহলে আমরা এইখানে টিচারের পরে একটা ফুল স্টপ দিব, এবং এর পরে আবার আমরা ইনভার্টেড কমাতে স্টার্ট করব।
স্টার্ট করার পরে এখানে আমাদের ডিটাকে অবশ্যই ক্যাপিটাল দিতে হবে, দিলাম। তো ডু ইউ নো হোয়াট ফেবলস আর, যেহেতু এখানে ডু দিয়ে স্টার্ট হয়েছে, ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে স্টার্ট হওয়া মানে এটা একটা কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন হলে হোয়াট ফেবলস আর, এখানে আমাদের কোয়েশ্চেনটা শেষ হয়েছে। সো এখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম এবং আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলাম। এরপরে অবশ্যই স্টুডেন্টরা রিপ্লাই দিয়েছে, তাহলে সেই রিপ্লাইটাকে আমরা এখন করব। তাহলে আমরা এখানে নো, এটা হচ্ছে স্টুডেন্টদের রিপ্লাই যেহেতু, সো আমরা এখানে আগে এন্ডটাকে ক্যাপিটাল দিয়ে নিই, দিলাম। এবং এরপরে এটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে আটকাবো। স্টার্ট করলাম, স্টার্ট করে আমরা এখন এন্ড করলাম। ঠিক আছে, এবং নিচে অবশ্যই আমাদেরকে একটা কমা দিতে হবে, নো রিপ্লাইড দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টরা রিপ্লাই করলো, এবং লাস্টে হচ্ছে অবশ্যই আমাদের ফুল স্টপ। সো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমার আসলে টাইপ করার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি এভাবে লিখছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে এই কমা যেগুলো আমরা দিব, আগে কমাটা দিয়ে এরপরে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করব, যেন মনে হয় যে হ্যাঁ ইনভার্টেড কমার ভিতরে কমাটা আছে, আদারওয়াইজ এটা ভুল হবে। সেই ছিল আজকের সলভ। আজকের ভিডিওতে আমরা টোটাল প্রায় 4টা কোশ্চেন সলভ করলাম, খুবই ইম্পর্টেন্ট। সো এই কোশ্চেন গুলোর পরে পরবর্তী আরো দুটো ভিডিও প্লেলিস্টে আছে, যেগুলোতে তোমরা আরো প্রায় 7-8টা প্র্যাকটিস তোমরা দেখতে পাবে। তো সেগুলোতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।